সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুই দিন ব্যাপী আফতার পরিস্থিতি ও আশাটি শিক্ষায় দীক্ষিত তারা এই মাহফিল অংশগ্রহণের পর ভালো আলোচনার সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এই নতুন বাংলাদেশ যে স্বপ্ন তৈরি হয়েছে, মানুষের মধ্যে দিয়ে আশার সঞ্চার করেছে এবং তারুণ্যের শক্তিতে এই গণঅভ্যুত্থান ঘটেছে। তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে আবেদন আনা, তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য আমরা দারুণা দরবার শরীফ যে আত্মার পরিষদের শিক্ষা দিয়ে যাচ্ছে, যার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে এই তরুণ সমাজে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, তাহলে এই তরুণদেরকে আগামী শিশুদের সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই দরবার শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে গত বছর। সেজন্য এই দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাঠামোতে অর্থবহ সঞ্চার এবং বিগত জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে সমস্ত মানুষকে শহীদ করেছে, আহত করেছে, তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে। সে দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করছে। আমি এই সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি। আপনি একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব দিল হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই অঞ্চলগুলোর উন্নয়নে মনোযোগ দিয়েছে। তারই অংশ হিসাবে অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মার্কেট প্রতি বছর হয়, কিন্তু এখানে আপনার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ। এবং এখানে যে মুসলিম আপনারা আসেন, আপনারা এই জন্য অনেক কষ্ট করতে হবে। যখন দাওয়াত করতে আমার এসেছিলেন, আমাকে এ বিষয়ে অবগত করেছেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো এবং এই মার্কেটে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়, রাস্তায় জ্যাম করতে না হয়, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আহ্বান করবো বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার, জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আপনারা আপনাদের যে কোনো সমস্যায়, ব্যক্তিগত, সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার এগিয়ে আসবে।